মাফিয়া শব্দটি শুনলে আমাদের মনে ভেসে ওঠে এক আতঙ্ক। তবে বাস্তবের মাফিয়া আপনার আতঙ্কের চেয়েও ভয়ঙ্কর। এমনকি পৃথিবীতে এমন কিছু মাফিয়া আছে যারা মানুষকে হত্যা করার পর মানুষের রক্ত পান করে থাকে। এমনকি কিছু কিছু মাফিয়া মানুষকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারে। তারা এসব করে পান এক পৈশাচিক আনন্দ। পৃথিবীর এই মাফিয়া গ্যাংদের শিকড় অনেক বিশাল। এই শিকড় থেকে বাদ যায়নি বাংলাদেশও। বাংলাদেশের ইতিহাসে এমন একজন মাফিয়া আছে যাকে বলা হয়ে থাকে বাংলাদেশের নরপিশাচ, এবং তিনি হলেন আমাদের সকলেরই পরিচিত এরশাদ শিকদার। বলা হয়ে থাকে তার জীবনে অর্জিত সকল অর্থই ছিল কোনো না কোনো মানুষের রক্তে ভেজা। এমনকি এরশাদ শিকদার যখন কোনো মানুষকে খুন করত তখন সে খুন করার পর পবিত্র হওয়ার জন্য দুধ দিয়ে গোসল করত এবং একটা জলসা বা অনুষ্ঠানের আয়োজন করত। আর সেই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল এরশাদ শিকদারের গাওয়া নিজের কণ্ঠের গান। এগুলোর পাশাপাশি এরশাদ শিকদারের ছিল অনেক ইল্লিগাল কাজ কারবার। যদি কোনো ব্যক্তি তার এই ইল্লিগাল কাজ কারবারে বাধা দিত তখন সে তাকে বিন্দুমাত্র না ভেবেই হত্যা করত। তাই কোনো ব্যক্তি তার এই কাজে বাধা দেওয়ার সাহস পর্যন্ত করত না। পুলিশের মতে এরশাদ প্রায় 60 জনের প্রাণ নিয়েছে, কিন্তু এরশাদের ব্যাকগ্রাউন্ড জানলে বোঝা যায় তার খুনের হিসাব অগন্তি। এতক্ষণ তো হলো দেশের এক নরপিশাচের গল্প। এখন বলবো জাপানের আন্ডারওয়ার্ল্ডের রাজা ইয়াকুজা মাফিয়া গ্যাং সম্পর্কে। জাপানের সবচেয়ে বড় মাফিয়া পরিবার বলা হয়ে থাকে এই মাফিয়া গ্যাংকে। এই মাফিয়া গ্যাং শুধু জাপানে না বরং পুরো পৃথিবীতে ইন্টারন্যাশনালি ক্রাইম করে থাকে। এদের অপরাধের মাঝে রয়েছে ড্রাগ ডিলিং বা মাদক পাচার, কন্টাকে খুন করা সহ আরো নানান সব অপরাধ, যা পুরো বিশ্বের সামনে জাপানি গ্যাংদের একটা আতঙ্ক রূপে তুলে ধরেছে। তবে অবাক করার বিষয় হলো 2011 সালে যখন জাপানে ভয়াবহ বন্যা হয়েছিল তখন সর্বপ্রথম যারা ত্রাণ এবং সাহায্য নিয়ে এগিয়ে গিয়েছিল তারা হলো এই ইয়াকুজা গ্যাংয়ের মাফিয়ারা। এই বিশাল আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া গ্যাংদের মাঝে যাদের নাম সবসময় সবার উপরে থাকে তারা হলেন রাশিয়ান মাফিয়া। প্রায় 450টি বিশাল বিশাল গ্রুপকে নিয়ে গঠিত এই বিশাল মাফিয়া গ্যাং তাদের সৃষ্টির শুরু থেকেই চলে আসছে দাপটের সাথে। একজন FBI এজেন্টের মতে রাশিয়ান মাফিয়া গ্যাং পৃথিবীর সবথেকে ভয়ানক মানুষদের নিয়ে গঠিত এক সংগঠন। এমনকি রাশিয়ার সেনাবাহিনীর উচ্চতম পদে কাজ করে থাকেন এই রাশিয়ান মাফিয়া গ্যাংদের সদস্যরা, যার ফলে তারা সবসময় সামরিক যুদ্ধের কৌশল অবলম্বন করে থাকে তাদের অপরাধ করার সময়। এই রাশিয়ান গ্যাং মূলত মাদক পাচার, কিডন্যাপিং, কন্ট্রাক্ট কিলিং সহ আরো নানান অপরাধের সাথে জড়িত। এই গ্যাংয়ের সদস্যদের প্রত্যেকের শরীরে থাকে এক ধরনের উল্কি ট্যাটু, যা দ্বারা এদেরকে শনাক্ত করা যায়। তাই কোনো মানুষের শরীরে এরকম ট্যাটু দেখলে তার কাছ থেকে যত সম্ভব দূরে থাকবে।